ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল ভিউয়ার্স গত ক্লাসগুলো করেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন, আজকে আমরা আবারও 10টি কাঞ্জি খুব সহজ টেকনিকের মাধ্যমে শিখব। তবে শুরু করা ক্লাস নাম্বার 4। মোটামুটিভাবে আমরা 30টি কাঞ্জি এ পর্যন্ত শিখতে পেরেছি। আজকে আমরা চতুর্থ ক্লাসের কাঞ্জি শিখব। 31 নম্বর কাঞ্জি। একটি ভূমি দিব, ভূমি থেকে একটি লম্ব দিব, লম্ব থেকে এই কোণা বরাবর কেটে দেওয়ার পর মাঝ বরাবর একটি, এটি সাধারণত কি ছিল, কি মানে গাছ, আমরা গত ক্লাসে পড়েছি। এখন এই মাঝ বরাবর একটু কেটে দিলে এটি হবে বইয়ের কাঞ্জি। বইয়ের কাঞ্জি হন এটি হন মানে বই, হন মানে বই। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এটা আন্ডারলাইন করতে পারেন। ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো কাঞ্জি। সাধারণত অনেক পরীক্ষাতে এই কাঞ্জিটা আসে। তাহলে 31 নম্বর কাঞ্জি। তাহলে আমরা একটি লম্ব নেব, লম্ব থেকে দুইটি কেটে দেব, দেওয়ার পর এদিকে লাগাই দেব, দেওয়ার পর এটির মানে হান মানে অর্ধেক, হান মানে অর্ধেক, হান মানে অর্ধেক। তারপর 33 নম্বর কাঞ্জি আমরা আবারও শিখব গাছের কাঞ্জি থেকেই, গাছের কাঞ্জির মতো। এটি গাছের কাঞ্জি না, এই বরাবর একটু হবে, তারপর এদিক থেকে এদিক ফোরের মতো হবে। হ্যাঁ, এটি হবে ওয়াতাশি। তাহলে ওয়া তা শি, ও আ ওয়া তা ওয়াতাশি। ওয়াতাশি মানে কি? আমি। ওয়াতাশি মানে আমি। খুব ইম্পর্টেন্ট কাঞ্জি, এই কাঞ্জিটা খুব ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষাতে আসে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তারপরে তাহলে উল্টা টি লিখবো। কি লিখবো? উল্টা টি লিখে এদিক দেব। এটা হচ্ছে উয়ে মানে উপরে। এটি উপর দিকে মনে হচ্ছে না? উয়ে মানে উপরে। এবার আমরা শিখব নিচে। তারপর টি লিখবো। কি লিখবো? টি লিখবো। টি লিখে এভাবে দেব। এটি মানে হচ্ছে সীতা। তাহলে সীতা। উয়ে মানে উপরে, সীতা মানে নিচে। এগুলো নিচে না, এটা উপরে, এটি নিচে। তারপর 36 নম্বর কাঞ্জি। এভাবে একটি বক্স দিব, এই দিকে একটু বড় রাখতে হবে। হ্যাঁ, তারপর মাঝ বরাবর একটু কেটে দিতে হবে। এটির নাম হচ্ছে নাকা মানে হচ্ছে আপনার ভিতরে। তারপরে 37 নম্বর কাঞ্জি হিত মানে পার্সন, এদিক দিতে হবে। এদিক দিলে এটি হবে বড়, এটি মানে বড়। তাহলে বড় রেখি ও কাই, কি মানে বড়। তাহলে এটি উচ্চারণ হবে ও কি মানে বড়। খুব ইম্পর্টেন্ট কাঞ্জি। তারপর নিচে উপরে এগুলো সাধারণত লাগে আপনার হচ্ছে যখন আপনি হচ্ছে এই চারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই চারটা আপনি যখন হচ্ছে অফিসে থাকবেন, উপরে নিচে বড় ছোট এগুলো মাস্ট বি লাগেই। তারপরে আমরা 38 নম্বর কাঞ্জি দেখব। 38 নম্বর কাঞ্জি উল্টা ব্র্যাকেট দেবো। আমরা কি করব? উল্টা ব্র্যাকেট দেবো। দেওয়ার পর এদিক থেকে এদিকে দুইটাই আমরা কোন দিকে দেবো? ডান দিকে, এদিকে দেবো। এটির নাম হচ্ছে
ফুন, ফুন মানে আপনার মিনিট, ফুন, ফুন মানে মিনিট, ফুন মানে মিনিট। খুব ইম্পর্টেন্ট কাঞ্জি, এটা সাধারণত সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাস্ট বি আসেই। তারপরে 39 নম্বর কাঞ্জি, তাহলে 39 নম্বর কাঞ্জি, ওপরে একটা উল্টা টি, টি দেবো, টি দেওয়ার পর এভাবে, তারপর নিচ থেকে এভাবে দিয়ে এভাবে দেবো উল্টা ব্র্যাকেট। হ্যাঁ, এটির নাম হচ্ছে সা, সাকি, সা, সাকি, সাকি মানে আগে, এটাও ইম্পর্টেন্ট তবু অতটা না, সাকি মানে আগে, তবু পড়তে হবে। হ্যাঁ, সর্বশেষ কাঞ্জি হচ্ছে 40 নম্বর, 40 নম্বর কাঞ্জি, সর্বশেষ কাঞ্জি। আমরা উল্টা থেকে একটা এইভাবে বাঁকা দিয়ে এইভাবে উল্টা ব্র্যাকেট দেবো, উল্টা ব্র্যাকেট। হ্যাঁ, মোটামুটি বুঝতে পেরেছেন। এটির নাম হচ্ছে চি ই সাই, চি সাই। তাহলে চি ই, চি সাই মানে কি? চি সাই মানে ছোট। তাহলে আমরা উচ্চারণগুলো একবার করে দেখি। হন, হন মানে বই, হন মানে বই, এটি ছিল কি মাঝ বরাবর কেটে দরকার হয়েছে হন, হন মানে বই। তারপর এটির নাম হচ্ছে হান, হান মানে অর্ধেক। এটির নাম হচ্ছে ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি, খুব ইম্পর্টেন্ট কাঞ্জি। তারপর এটির নাম উয়ে, উয়ে মানে ওপরে। তারপর এটি হচ্ছে সীতা, সীতা মানে নিচে। এটির নাম নাকা, নাকা মানে ভিতরে। এটির নাম ও ও ই, ও ও ই, এই কাঞ্জির নাম ও ই, ও ই মানে বড়। আর হচ্ছে চি সাই, চি সাই মানে ছোট। তারপরে ফুন, ফুন মানে মিনিট। আর সাকি, সাকি মানে আগে। আপনার মোটামুটি এই কাঞ্জিগুলো উচ্চারণ বুঝতে পেরেছেন। যে সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন সে সকল ভিউয়ার্স মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবারও 10টি কাঞ্জি খুব সহজে সহজ টেকনিকের মাধ্যমে শিখব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।